জনমনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, কিন্তু জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে সেই সংস্কার। আমি আপনাদেরকে আবারও আল্লাহর কাছে মুনাজাত করছি, আল্লাহ যেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যার উদ্দেশ্যে আজকে এই দোয়া এবং জায়নামাজ এবং প্রযুক্তি বিতরণের এই কর্মসূচি ক্রিয়া পরিষদে আমাদের সেই ডাক্তার কুদ্দুস ভাই আব্দুল কুদ্দুস, প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তার আশু সুস্থতার জন্য তা আমরা এখানে দোয়া করব, তার সুস্থতা কামনা করে, তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা জিয়া পরিষদ এখন মোনাজাত হবে, আপনারা শৃঙ্খলা ভঙ্গ করেন না। আমাদের জিয়া পরিষদের প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম পরিচালনা করছেন। একটু পরে ধরেন, ফেলা দাও মাথা নিয়ে এখানে আজকে একটি উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে তাদেরকে করার জন্য জায়নামাজ এবং যে অনুষ্ঠানটি বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় তাকে যেন আল্লাহ আপনি খুব দ্রুত সুস্থতা দিয়ে আমাদের মাঝে সুস্থভাবে আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য তাকে আপনি প্রস্তুত করে দিবেন, এই আশা যেমন আমরা ব্যক্ত করি। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আজকে দেশের বাইরে, আমরা যেন তাকে শারীরিকভাবে সুস্থ অবস্থা আমাদের মাঝে ফিরে পাই, আমরা তাকে যেন আমাদের এই সমগ্র জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা অচিরেই তাকে যেন আমাদের মাঝে ফিরে পাই। আপনার কাছে সে আবেদন নিবেদন। আমাদের সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল কুদ্দুস ভাই অনেকদিন যাবৎ অসুস্থ অবস্থায় শায়িত, তাকেও আপনি মাফ করে দেবেন, তাকেও সুস্থতা দান করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকে আমাদের যিনি এত পরিশ্রম করে, এত সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন, যিনি সংগঠনের জন্য এত পরিশ্রম করেন, দিন রাত 24 ঘন্টা যিনি আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন, এখনো যিনি সময় দিচ্ছেন সংগঠনে, আমাদের আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে আপনি নেখায়াত দান করুন, আপনি তাকে সুস্থতা দান করুন, তিনি যেন আমাদেরকে আগামী দিনে নেতৃত্ব দিয়ে এই জাতিকে মুক্ত করার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আমাদের নেত্রীর জন্য দোয়া করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া যাচ্ছে, সকলে মিলে আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার, দিক নির্দেশনা দেওয়ার সেই পথটুকু সুগম করে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اعوذ بكلمات لا اله الا الله محمد رسول الله